অনুশীলনী 7.3 কোয়েশ্চন নাম্বার 3 কি তাকাছে দেখো যে এবিসি ত্রিভুজের দুটো বাহু এবি এবং বিসি এবং মধ্যমা এএম যথাক্রমে পিকিউআর ত্রিভুজের দুটো বাহু পিকিউ কিউআর এবং মধ্যমা পিএন এর সমান। মানে এবিসি ত্রিভুজের কইছে এবি বাহু আর পিকিউআর ত্রিভুজের কইছে পিকিউ বাহু সমান, এবং আবার এবিসি ত্রিভুজের বিএম বাহু আর পিকিউআর ত্রিভুজের কিউএন বাহু সমান। মানে এই বাহুটা সমান এটা, এটা সমান এটা, এবং কইছে মধ্যমা এএম আর পিকিউআর ত্রিভুজের পিএন দুইটা বাহু সমান। ঠিক আছে, আমার প্রশ্নের মধ্যে কইছে যে প্রমাণ করতাম ত্রিভুজ এবিএম এই ত্রিভুজটা সর্বসম ত্রিভুজ পিকিউএন, মানে এই ত্রিভুজটা এটা সমান এটা আমি তো দেখাইতাম। 2 নম্বর কইছে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ পিকিউআর, এবিসি মানে পুরা ত্রিভুজটা, পিকিউআর পুরা ত্রিভুজটা আমরা সমান। একদম সহজ, চলো সমাধান করলে। আমি চিত্র দুইটা লিখছি দেখো, এবং প্রমাণ যে করতাম আমরা এটাও লিখে রাখছি। ঠিক আছে, তো চলো সমাধান করলে প্রথমে যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে এটা লিখে লিমু যে দেওয়া আছে, দেওয়া কিতা আছে এবি পিকিউ সমান বিএম সমান পিএন আর এএম সমান পিএন। ঠিক আছে, তো আমরা লিখে লিমু এবি সমান পিকিউ, তারপরে আছে বিএম সমান আছে কিউএন, তারপরে দেওয়া আছে এএম উন্নতি সমান ও মধ্যমা কইছে, আর আছে পিএন। ঠিক আছে, এই তিনটা এখন প্রমাণ করতে হলে আমরা একটু বড় করলে তোমরা স্পষ্টভাবে বুঝবা। তো রোমান ওয়ানে কিতা কইছে এই দুইটা ত্রিভুজ, তো এই দুইটা ত্রিভুজ লিখে লিমু যে ত্রিভুজ এ বি এম এবং ত্রিভুজ এ না পি কিউ এন থেকে পাই। দুইটা ত্রিভুজ থেকে আমরা কিতা পাইমু দেখো, প্রথমে যেহেতু কয়ে দিছে এই ত্রিভুজটার এ বি এম ত্রিভুজের এ বি সমান পি কিউ এন ত্রিভুজের পি কিউ, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তো আমরা লিখে লিখব প্রদত্ত বা দেওয়া আছে লিখতে পারো। তারপরে আছে বিএম সমান কিউএন। ঠিক আছে, বিএম সমান দেওয়া আছে কিউএন, বিএম সমান কিউএন। আচ্ছা আচ্ছা, এখানে উল্টা দেওয়া আছে। ঠিক আছে, উল্টা, এখানে কিন্তু বিএম দেওয়া না, এখানে বিসি দেওয়া। ঠিক আছে, বিসি সমান দেওয়া আছে কিউআর। এখানে প্রশ্নের মধ্যে দেখো ওই যে কইছে যে বিসি মানে এবিসি ত্রিভুজের বিসি আর পিকিউআর ত্রিভুজের কিউআর, তার মানে বিসি সমান কিউআর কইছে। ঠিক আছে, তো এখানে বিসি সমান কিউআর লিখবা। তো বিসি সমান কিউআর যদি দেওয়া থাকে, আর যেহেতু আমরা কইছে বিসি বাহুর মধ্যে এএম কিতা আছে মধ্যমা, মধ্যমা মানে কিতা এটা দুই ভাগে ভাগ করে, তার মানে বিসি বাহুর অর্ধেক কিতা হইব বিএম হইব। ঠিক না, তো এখানে বিসি বিএম সমান কিউএন লিখি আমরা লিখিলাম যে সমান বাহুর অর্ধেক, অর্ধেক বা আধা তোমরা লিখতে পারো, অর্ধেক সমান বাহুর অর্ধেক সমান। ঠিক আছে, সমান বাহুর অর্ধেক সমান, এইটা দিয়া এখানে লিখবা যে যেহেতু প্রশ্ন দেওয়া কিতা বিসি সমান দেওয়া আছে কিউআর। ঠিক না, তো আমরা এখানে সমান দিয়ে লিখবো বিসির আধা মানে হাফ অফ বিসি সমান কিউআর এর আধা মানে হাফ অফ কিউআর। ঠিক আছে, দেখো বিসির আধা মানে হাফ অফ বিসি, বিসির আধা কত হইব বিএম, ওই যে বিএম লিখছি, আর কিউআর এর আধা হাফ অফ কিউআর হইব কিতা কিউআর এর আধা কিউএন হইব, তো আমরা এখানে কিউএন লিখছি, এই কারণে আমরা এটা লিখিয়ে দিতে লাগবো নিচে। ঠিক আছে, এটা এইভাবে বন্ধনীর ভিতরে লিখিয়ে লেবা, প্রথম বন্ধন দিতে পারো বা দ্বিতীয় বন্ধন বা তৃতীয় বন্ধন যে কোনো একটা দিবা। ঠিক আছে, এখন দেখো বিএম সমান কিউএন পাইছি আমরা। তারপরে আছে যেহেতু আমার প্রশ্নের মধ্যে কইছে যে এএম আর পিএন সমান, প্রশ্নের মধ্যে দেওয়া আছে এটা আমরা লিখবো যে এএম সমান পিএন, এটা প্রশ্নের মধ্যে লিখলেই বা এখানে লিখবা যে প্রদত্ত, প্রশ্নের মধ্যে দেওয়া। ঠিক আছে, প্রদত্ত। তো আমরা ত্রিভুজ দুইটা সর্বসম পাইলেছি, ত্রিভুজ এ বি এম সর্বসম ত্রিভুজ এ পি এ পি কথা লিখছি ত্রিভুজ এ বি এম আর পি কিউ এন ত্রিভুজ পি কিউ এন কিতা শর্ত মতে বাহু বাহু বাহু। ঠিক আছে, তো এস 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 শর্ত মতে। ঠিক আছে, তো এস এস এর শর্ত মতে যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম দেখা যায়, তার মানে এই ত্রিভুজটার এই কোণটা সমান হইব এই ত্রিভুজটার কিউ কোণ আর বি কোণ সমান হইব, তারপরে এই কোণটা সমান হইব। ঠিক না, তো আমার এখন 2 নম্বর প্রশ্নের মধ্যে করছে কিতাম যে রোমান টু ত্রিভুজ এ বি সি পুরা কোণটা, তারপরে এই পুরা ত্রিভুজটা, তারপরে আছে ত্রিভুজ পি কিউ আর মানে পি কিউ আর পুরা ত্রিভুজটা। তো এখানে আবার লিখে লিমু যে রোমান টু দিয়া প্রমাণ
প্রমাণ দিয়া লিখিলাম যে ত্রিভুজ দুইটা কিতা হচ্ছে এবিসি এবং ত্রিভুজ পি কিউ আর থেকে পাই কিতা কিতা ফাইমো দেখো যেমন প্রথমে আমরা কিতা আছিল ত্রিভুজ এবিসির মধ্যে এবি বাহু ত্রিভুজ পি কিউ আর এর মধ্যে পি কিউ সমান আছে যেটা আমরা প্রথমের মধ্যে দেখো এবি সমান পি কিউ দেওয়া আছে আমরা লিখলাম এবি সমান পি কিউ ঠিক আছে এটা কিতা আছে প্রদত্ত মানে দেওয়া আছে তারপরে আমরা লিখতে পারি ওই যে এই এ বি সি ত্রিভুজের অ্যাঙ্গেল বি আর পি কিউ আর ত্রিভুজের অ্যাঙ্গেল কিউ সমান কেন কারণ এই দুইটা ত্রিভুজ আমরা সমান করে রাখছি তো এটা সমান এটা আছে তো এই বড় ত্রিভুজের মধ্যে এই কোণটা আছে ছোট ত্রিভুজের মধ্যে এই কোণটা আছে সেম এই বড় ত্রিভুজের মধ্যে এই কোণটা আছে ছোট ত্রিভুজের মধ্যে এই কোণটা আছে এই কারণে আমরা হতে পারি অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ কি কারণে কারণ এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়েছে এই কারণে আমরা লিখতে পারি যে সিপি সিটি কারণে ঠিক আছে তারপরে আমরা লিখতে পারি যে তোমার এখানে আছে দেখো একটা বাহু যে বিসি সমান কিউআর আমার প্রশ্নত কয়ে দিছে কিন্তু প্রশ্নতেই দেওয়া আছে যে বিসি সমান কিউআর আছে ঠিক না তো এই বড় ত্রিভুজের মধ্যে বিসি বাহু আর এই বড় ত্রিভুজের মধ্যে কিউআর বাহু সমান তো বিসি সমান কিউআর এটা আছে প্রদত্ত ঠিক আছে তো এই ত্রিভুজটা আমরা সর্বসম পাইলেছি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর কিতা স্বীকার্য মতে আমরা লিখতে পারি কিতা আছে দেখো এখানে বাহু কোণ বাহু ঠিক আছে তো বাহু মানে সাইড কোণ মানে অ্যাঙ্গেল বাহু মানে এস তো বাস এস এস শর্ত মতে যে দুইটা প্রশ্ন আমার কাছে প্রমাণ করতে আমরা লিখে লইছি ঠিক আছে এটা হচ্ছে সমাধান কোয়েশ্চেন নাম্বার 3 তোমরা ভিডিও ছোট মানে পজ করে তোমরা স্ক্রিনশট রাখতে পারো বা এটা লিখে নিতে পারো ঠিক আছে সো কোয়েশ্চেন নাম্বার 4 5 একটা ভিডিওর মধ্যে সমাধান করছি তোমরা দেখে লইবা এই দুইটা সমাধান এক ভিডিওর মধ্যে আছে প্লেলিস্টের লিংক নিচে দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে সো আজকের কথা এতটুকু থাকছে ইন দ্য নেক্সট ভিডিও বাই এন্ড টেক কেয়ার